এখন থেকে বাদ দিয়ে দিন বাইরের ময়দা দিয়ে বানানো মোমো। ঘরেই খুব সহজে বানিয়ে ফেলুন আটা দিয়ে সুস্বাদু ও হেলদি মোমো। কিন্তু ওই আর কি, এটা গরম গরম পরিবেশন করতে হবে, গরম গরম খেয়ে নিতে হবে। আর এমনিতেও যদিও মোমোটা আমরা খুব একটা ঠান্ডা খেতে পছন্দ করি না, তারপরও এটা তো আটা দিয়ে, তো এটা গরম গরম খেয়ে নেওয়ারই চেষ্টা করবেন সবাই বানিয়ে। তো আসুন দেখে নিন আমি কিভাবে মোমো বানাই। এখানে টমেটো আর শুকনো লঙ্কা জলে দিয়ে দিয়েছি, এটা এদিকে সিদ্ধ হতে থাকবে। আমি এদিকে দিয়ে দিলাম প্যানের মধ্যে অল্প তেল, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার কুচনো পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর হ্যাঁ, এখানে আমি সেই আটা দিয়ে যে ডোটা বানিয়েছি এটা এখানে আমি দেখাচ্ছি না, এটা আপনারা নর্মাল যেভাবে আটার ডো বানান ওইভাবেই একটু সফট করে মেখে নেবেন। একটু অল্প বেকিং পাউডার, অল্প নুন আর অল্প তেল দিয়ে দিলাম কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা। তো এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে মেশাতে হবে সবকটাকে। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু ও গাজর। আমার কাছে অল্প গাজর কাটা ছিল, তো এটাও এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে আবার নাড়িয়ে নেব। আর হ্যাঁ, আপনারা এটা লো টু মিডিয়াম হাই ফ্লেমে চেষ্টা করবেন বানানোর। বেশি হাই ফ্লেম দিয়ে দিলে সেটা পুড়ে যেতে পারে, তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই রাখার চেষ্টা করবেন। ভালো করে এগুলো ভেজে নেওয়ার পর এবার একটু পেস্ট করে রাখা মাংস দিয়ে দিলাম। আমি এখানে মাটন ইউজ করছি, তো আপনারা চাইলে চিকেনও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো 1 টিস্পুন মতো ভিনিগার, 1 টিস্পুন মতো সয়া সস। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা স্টাফিংটা কতটা হেলদি বনছে। তা আবার আমরা যে ডোটা বানাবো, আমি এখানে যে ডোটা ইউজ করছি সেটা হচ্ছে আটা দিয়ে। তো ময়দা থেকে আপনারা সবাই জানেন ময়দা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর, তার থেকে আটা ফর বেটার। আর এমনিতেও আমাদের বাইরের খাবার যতটা পারি আমরা অ্যাভয়েড করাটাই ভালো, কিন্তু তারপরও বাইরের সেই সুস্বাদু খাবারগুলো তো ইগনোর করা যায় না, তাই না? তো ঘরেই চেষ্টা করতে হবে কিভাবে সুস্বাদু করে বানানো যায়। তো দেখতে পাচ্ছি আমরা সেই যে আমাদের মাংসটা থেকে জলটা বেরোচ্ছিল সেটা টেনে গেছে, ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস, আমি একটু স্কুইজ করে দিয়ে দিলাম। তো আবার এটা মিশিয়ে নেব। মেশানোর পর রেডি হয়ে গেল আমাদের স্টাফিংটা। গ্যাসটা অফ করে নিলাম। এইবার বানিয়ে নেব চাটনি। তো সেই সেদ্ধ করে রাখা টমেটো ও সেই শুকনো লঙ্কাটাকে আমি পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এবার সেই প্যানটাতে অল্প তেল দিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, কুচনো রসুন ও অল্প গ্রেটেড আদা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে এবার মিক্স করে নেব, ভালো করে। এবার এগুলোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব সেই টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা। তো এই পিউরিটা আমি এখানে পেঁয়াজ রসুন আদাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব। এটার কনসিস্টেন্সিটা আমি খুব বেশি ঘনও রাখবো না, আবার খুব বেশি পাতলাও রাখবো না। এবার দেখতে পাচ্ছি এটা থেকে জল ছাড়ছে। এবার দিয়ে দিলাম
স্বাদ অনুযায়ী নুন। তো আবার ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছি এটা আমরা একটু পাতলা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প রেড চিলি সস। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো রেড চিলি সসটা দিয়ে দেওয়ার পর ফুটতে দেবো এটাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, টেস্টটা ব্যালেন্স করবার জন্য। দিয়ে দিচ্ছি আবার একটু লেবুর রস, এটাতেও একটু আমি স্কুইজ করে দিয়ে দিলাম লেবুটা। কনসিস্টেন্সিটা কিভাবে ঘন হয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প লাল লঙ্কার গুঁড়ো। তো মিশিয়ে নিচ্ছি ভালো করে। আপনারাও মেশাতে থাকুন, মেশাতে থাকুন, মেশাতে থাকুন, যেন প্যানের মধ্যে কোনো জায়গা, কোনো যেই আমরা চাটনিটা বানাচ্ছি বলতে না পারি যে না আমার গায়ে তো খুন্তিটা লাগেনি। এবার কুকারে দিয়ে দিলাম মোটামুটি অ্যাবাউট 50% জল, আর তার মধ্যে বসিয়ে দিলাম একটা স্টিলের ছাঁকনি, যেটার মধ্যে আমি তেল লাগিয়ে নিলাম ভালো করে। আর ফ্লেমটা রেখে নিচ্ছি লো টু মিডিয়াম। তো এবার স্টাফিংটা পুরটা ভরে নেব। মোমোটা বানিয়ে নিই, দেখা যাক কীভাবে বানাই আমি, কোন ডিজাইন দিলাম। বাজারে তো এত এত ডিজাইনের মোমো আমরা পাই। তো হ্যাঁ, খুব সহজেই একটা ডিজাইন দিয়ে দিলাম আমি। এত কঠিন তো আর পারি না, কি করব। আবার শখও যে না বানিয়ে তো খেতেই হবে, ভিডিও বানাতে হবে। তো এভাবেই সবকটা বানিয়ে নেব। আমি এখানে ডিজাইন দেওয়ার দুরকম পদ্ধতি দেখাচ্ছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি সেই চাটনিটার উপর। জলটাও ভালো করে গরম হয়ে গেছে, ভাপটা আসছে। দিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই এটা কতটা ফ্লাফি হয়েছে। এবার সবকটাকে উল্টে দিয়ে দেব, যেন কি ওই পাশটাতেও ভাপটা ভালো করে লাগে। আবার ঢাকা দিয়ে রেখে দেব ঠিক 3 থেকে 4 মিনিট। তারপর ঢাকা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোমোটা যখন বসিয়েছিলাম আমরা তখন কি সাইজের ছিল, এবার যখন নামাচ্ছি কি সাইজের হয়ে গেছে। চাটনির সাথে পরিবেশন করলাম সেই আটা দিয়ে বানানো মোমো। আবার অল্প উপরে ধনেপাতাও দিয়ে দিলাম ছিটিয়ে। তো দেখে নিন এটা কতটা সফট হয়েছে, ভেতরের সেই
স্টাফিংটা বাইরে থেকে হালকা হালকা দেখাও যাচ্ছে। Enjoy your momo with your family. Subscribe for more videos.